আগমবাগীশের যে আমরা কালী মূর্তিগুলো দেখি আর কি, সাধারণত সেটা আমরা প্রচলিত কলকাতায় যে কালী মূর্তিগুলো দেখি তার থেকে অনেকটাই ডিফারেন্ট, মানে ট্রাইবাল একটা শেপ থাকে তার মধ্যে। সম্ভবত কৃষ্ণনন্দ আগমবাগীশের যে উপাখ্যানটি রয়েছে, সেই বিখ্যাত উপাখ্যান সকলেই জানেন, আমি এখানে খুব ছোট করে মেনশন করছি যে ওই কালকে ভোরে উঠে যাকে প্রথম দেখব তার মধ্যেই আমি হয়তো কালীকে খুঁজে পাবো, এই ধারণা ছিল। উনি বেরিয়েই উনি দেখেছিলেন যে একটি 8 হাতি স্বল্পবাস একটি উদ্ভিন্ন যৌবনা যুবতী, সে ঘুঁটে দিচ্ছিল গোবর থেকে, এবং সে কৃষ্ণানন্দকে দেখে, অপরিচিত পুরুষ, তাকে দেখে সে লজ্জায় ঘুমটা টানার চেষ্টা করলো, একটু শাড়ি টাড়ি গোছালো, তাতে খুব একটা কিছু হলো না, এবং মানে সে লজ্জায় জিভ কেটেছিল। তাতে আগমবাগীশের মনে হয় যে এই তো কালী। তো এই ভদ্রমহিলা খুব সম্ভবত একজন উপজাতীয় মানুষ, আমরা যাদের ট্রাইবাল বলতে ভালোবাসি, দো ইট ইজ এ টেকনিক্যালি খুবই একটা আপত্তিজনক শব্দ, তো সেই ভাবনাটা থেকে যেহেতু এসছিল, ফলে হয়তো এরকম একটা ফর্ম সেই জন্য ক্রিয়েটেড হয়। আর কলকাতায় যে সমস্ত শ্যামা মূর্তি আমরা দেখি, এমনকি নবীন ভাস্করের তৈরি আমাদের মা ভবতারিণীর মূর্তি দক্ষিণেশ্বরের, সেখানে তো অনেক পেলব, কারণ সেটি তো কুমারী মূর্তি। আমরা এই যে দশ মহাবিদ্যার অন্যতম মানে প্রথম মহাবিদ্যাই তো হচ্ছেন কালী, ওকে ভাবাই হয় যে উনি ষোড়শী সুন্দরী, চিরকুমারী, অথচ চিরজননী, ফলে সেখানে অনেকটা রূপটা শান্ত হয়ে পড়ে। আচ্ছা, কিন্তু আসলে আমাদের শ্মশানকালী মানে ধরো বড় মা, এত চমৎকার দেখতে একটা প্রতিমা হিসেবে, কিন্তু তার মধ্যেও এই আবার একটা ইনকারেক্ট কথাই বলতে হয়, খুবই অনার্য এবং উপজাতীয় একটা চেহারাকে রিপ্রেজেন্ট করে।